গ্রামটির নাম ছিল শিমুলডাঙ্গা। ছোট্ট, শান্তিপূর্ণ একটা গ্রাম। কিন্তু শান্তি ছিল না কেবল একটা ব্যাপার নিয়ে। গ্রামের পশ্চিমের বনপাড়ায় থাকত এক কার্টুন শাকচুন্নি, নাম তার মহিলা। মাথায় উল্টো খোপা, গায়ে লাল শাড়ি, আর চোখে এমন তাকাতো যেন মানুষ গিলে ফেলবে। গ্রামের লোকেরা দিনে দিব্যি ঘুরে বেড়াত, কিন্তু সূর্য ডোবার সাথে সাথেই সবাই গৃহবন্দী। কারণ সন্ধ্যা নামলেই মহিলা শুরু করত তার হাহাকার, কখনো গাছের ডালে ঝুলে, কখনো মাঠের আইলে হাঁটত উল্টো পা দিয়ে। এই ভৌতিক সমস্যা থেকে মুক্তি পেতে পঞ্চায়েত বসল। সবার পরামর্শে ঠিক হল, মহিলার বিয়ে দিলে হয়তো সে শান্ত হবে। কিন্তু প্রশ্ন হল, শাকচুন্নির বর হবে কে? শেষমেশ হাজির হলেন গ্রামের বাউল হরিপদ। তিনি বললেন, আমি তো গানেই প্রেম খুঁজি। যদি ওকে একটু ভালোবাসা দেই, বুঝি শান্ত হয়ে যাবে। গ্রামের সবাই অবাক। শাকচুন্নিকে বিয়ে করবে হরিপদ? যাক, তাও ভালো, কমপক্ষে কেউ তো রাজি হয়েছে। শুরু হলো প্রস্তুতি। পণ্ডিত ডাকা হলো, মণ্ডপ বানানো হলো বটগাছের তলায়, আর মহিলাকে এক কলসি লালচে তেল দিয়ে রাজি করানো হলো। বিয়ের দিন সন্ধ্যায় গ্রামে বেজে উঠল কাঁসা, ঢোল, আর বাউল হরিপদের এক ছড়া। শাকচুন্নির প্রেমে পড়ে বাঁশিতে বাজাই সুর। ভয়কে আজ করব বিদায়, করব মহিলারে নূর। সবাই ভয়ে দূরে দাঁড়িয়ে মন্ত্রপাঠ চলল। মহিলা ছুঁড়ে দিল ঝিঝির ডাক, আর হরিপদ পোড়ালেন মঙ্গলসূত্র। মুহূর্তেই মহিলার চেহারায় বদল, চুল গুছালো, পা সোজা হল, চোখে একরাশ প্রশান্তি। বিয়ের পরে জানা গেল, মহিলা আসলে এক সন্ন্যাসিনী ছিলেন, যিনি বনে ধ্যান করতে এসে শত্রুর জাদুতে শাকচুন্নি রূপে পরিণত হন। হরিপদের নিঃস্বার্থ প্রেম তাকে মুক্তি দিয়েছে। গ্রামবাসীরা আনন্দে মেতে উঠল। মহিলা এখন রাঁধেন অসাধারণ খিচুড়ি, আর হরিপদ গান করেন তার ভালোবাসার গল্প নিয়ে। কেউ আর রাতের বেলা ভয় পায় না, কারণ এখন বটগাছের তলায় বাজে বাঁশি, ভালোবাসার সুর।